হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে বাড়িতে কিভাবে মেয়োনিজ বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য এখানে আমি নিয়ে নিছি একটা ডিম, গোলমরিচের গুঁড়া, চিনি, নিয়ে নিছি সয়াবিন তেল, লবণ, আর এখানে আছে লেবুর রস। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা ডিম নিচ্ছি, ডিমটাকে ফাটে এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিব সামান্য পরিমাণে একটু লবণ, এর মধ্যে দিয়ে দিলাম। এই যে এখানে লেবুর রস নিচ্ছি, 2 চাকা লেবুর রস, তো এটা এর মধ্যে দিয়ে দেব। এখানে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, তো ডিমের যেন গন্ধ না হয়, তো এই গোলমরিচের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে নিচ্ছি চিনি, চিনিটা আন্দাজ অনুযায়ী দেবেন। তো আমি এখানে 2 চামচের মতো চিনি দেব। তো সব কিছু আমি এখানে দিয়ে দিছি। তো এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। আমি পুরোটা দেব না, আমি সামান্য পরিমাণে একটু দিলাম, বাকিটা পরে দিয়ে দেব। এটাকে এখন ব্লেন্ড করে নেব। একটু করে দিব আর একটু করে ব্লেন্ড করব। এই যে আমার মেয়োনিজের ব্লেন্ড করার পরে এই অবস্থা। এই যে আমার মেয়োনিজ ব্লেন্ড করছি। তো এটাকে আমার আবারও ব্লেন্ড করতে হবে। এটাকে তেল দিব আর একটু ব্লেন্ড করব, তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে। তো আমার মেয়োনিজটা হয়ে গেছে। একদম পারফেক্ট দোকানের মতো মেয়োনিজ হয়েছে। এই মেয়োনিজটা বানাতে আপনারা তেলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ একটু করে তেল দিয়ে একটু করে ব্লেন্ড করতে হয়। তো আমার মেয়োনিজটা হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তো বাটির মধ্যে এখন মেয়োনিজটা ঢেলে দেখাবো। আমি এখানে একটা ডিম দিয়ে মেয়োনিজটা তৈরি করছি। দেখেন একদম দোকানের মতো মেয়োনিজ তৈরি হয়েছে। আপনারা এই মেয়োনিজের মধ্যে অবশ্যই গোলমরিচ আর লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এই 2টা জিনিস না দিলে তাহলে কাঁচা ডিমের গন্ধ লাগবে। দেখেন আমার একটা ডিম দিয়ে 1 বাটি মেয়োনিজ তৈরি হয়ে গেছে। এই যে আমার মেয়োনিজটা তৈরি হয়ে গেছে। এটা এভাবে আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখেও 4-5 দিন রেখে খেতে পারবেন। তো আমি এই মেয়োনিজের মধ্যে একটু টমেটো সস দেব। আমার বাড়িতে বানানো সেই টমেটো সস এর মধ্যে দেব, তাহলে মেয়োনিজের টেস্টটা আরও ভালো আসবে। দেখলেন তো সহজভাবে খুব কম উপকরণ দিয়ে কীভাবে আমি আপনাদেরকে মেয়োনিজ বানিয়ে দেখালাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। এটা আপনারা চাইলে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা নাগেটসের সাথেও খেতে পারেন। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।